মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১১ নং ফতেপুর ইউনিয়ন বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও আহ্বায়ক হাটহাজারী উপজেলা বিএনপি আলহাজ নূর মোহাম্মদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব হাটহাজারী উপজেলা বিএনপির মোহাম্মদ গিয়াস উদ্দিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য উত্তর জেলা বিএনপি ও যুগ্ম আহ্বায়ক হাটহাজারী উপজেলা বিএনপির ডক্টর মোহাম্মদ রফিকুল আলম। 15টি বছর শেখ হাসিনার ছায়াতলে এই বাংলাদেশ থেকে ভারত সরকার সুবিধা অর্জন করেছিল। ভারতের গোয়েন্দা সংস্থা রকে বাংলাদেশের বিভিন্ন সংস্থার মধ্যে বিচরণ করার জন্য সুযোগ দিয়েছে। বিভিন্ন কলা কৌশলের মধ্যে দিয়ে আঘাত প্রতিঘাত এবং সন্ত্রাসের মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশের বিএনপি সহ সাধারণ জনগণকে নির্যাতন অবিচার করেছিল এবং হত্যা করেছিল। তাই আজকে শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে ভারতের দাদাগিরি বন্ধ হয়েছে। আজকে আমাদের বাংলাদেশের যেই ব্যবসা বাণিজ্য যতটুকু আমাদের সাথে সম্পৃক্ত ছিল তাদের ট্যারিফ বিলের মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশের তলাবিহীন জুড়ি হিসেবে পরিণত করেছে ভারত সরকার। তাও সুযোগ দিয়েছে একমাত্র শেখ হাসিনার শহীদের মধ্যে দিয়ে। শেখ হাসিনার নৌকা এখন কোথায়? নদীতে ডুবে গেছে, আর দাঁড়ার ছাড়া ইনশাল্লাহ গতিতে আসবে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যেহেতু আজকে আমরা দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনার অত্যাচার অবিচারের মধ্যে দিয়ে আজকে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এটা আমাদের রক্ষা করতে হবে। আমাদের তারেক রহমান 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যে আমাদের দায়িত্ব দিয়েছে, সেটা সমগ্র বাংলাদেশের মধ্যে বিচরণ চলছে এবং সে কার্যক্রম চলছে। তাই বন্ধুগণ, হাটহাজারীর আমার কৃতি সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে আমরা অতীতে ঐক্যবদ্ধ ছিলাম, এখনো আছি, সামনেও ইনশাল্লাহ তার নেতৃত্বের মধ্যে আমাদের হাটহাজারী একত্রিতবদ্ধ থাকব। সামনে যে নির্বাচন আসছেন, সে নির্বাচনের মধ্যে আমাদের ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে সংসদে পাঠানোর দায়িত্ব আপনারা আমাদের। তো যেহেতু আমরা ব্যারিস্টার মীর হেলাল, ওনাকে যখন আমরা নির্বাচন করতে পারব, সেদিন প্রকৃত স্বাধীনতা অর্জন হবে বলে আমি মনে করব। কারণ এই জন্য আমাদের হাটহাজারী অবহেলিত এবং অনেক সংস্কারের প্রয়োজন আছে। তাই এই জন্য ব্যারিস্টার মীর হেলালের যে দক্ষ অভিজ্ঞতা, ওনার যেই মেধা, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে এবং তাকে সংসদে পাঠানোর জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। তাই আমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা সবাই সংঘবদ্ধ হয়ে ইনশাল্লাহ
ব্যারিস্টার মীর হেলালকে হাতকে শক্তিশালী করব এবং আমাদের বাংলার জাতীয়বাদী দল হাটহাজারী উপজেলা প্রত্যেকটা ইউনিয়নকে আমরা শক্তিশালী করে সামনে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আপনারা খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য একারে এসেছেন, আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য একারে কষ্ট করে এসেছেন। আপনারা বিএনপি পরিবারের সাংগঠনিক অভিভাবক, হাটহাজারীর 6 লক্ষ মানুষের আগামী দিনের অধিকার আদায়ের সংগ্রামের ঠিকানা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবের হাতকে শক্তিশালী করতে এসেছেন। ফতেপুর অনেক একটি বড় ইউনিয়ন, ঐতিহ্যবাহী ইউনিয়ন। এক ওয়ার্ডে 20 জন করে ধরলাম আমি। আওয়ামী লীগের গুন্ডা মাস্তার সন্ত্রাসী ছিল। 9টি ওয়ার্ডে 180 জন মিলে 65,000 মানুষকে 17 বছর একারে জিম্মি করে রেখেছিল। শালীর বিচার বলুন, রাস্তাঘাটে বলুন, মাদক ব্যবসায় বলুন, যত প্রকার অনিয়ম এসেছে ওরা করেছে। ডুবজ্জায়ের বোধকে হস্ত করে টিয়া করে 25 লাখ খামাই মাথার গাম ফাঁদ ফলাই এরা তোরা ইটে নিতে জানে হয়তো আরা দিন। ওই যে আপনার এলাকার সন্তানটা একটি ছোট্ট ঘর বাঁধবে, সেখানে পর্যন্ত ওরা মানসিকভাবে নির্যাতন করেছে ইট বালি দেওয়ার নামে। আমাদের কর্মীরা যাতে বড় প্রজেক্ট হলো আলাদা কথা, কনস্ট্রাকশনে আমাদের কর্মীরা যাতে কোনো ধরনের এই ধরনের কর্মকাণ্ড যাতে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি কর্মীকে খুঁজে পাওয়া যাবে না। যারা থাকবে সারা বিএনপির আদর্শ কর্মী হতে পারে না। আমরা যার নেতৃত্বে রাজনীতি করছি ওনার নাম আপনারা সবাই জানেন। বিগত 30 বছর ব্যারিস্টার আনিস সাহেব এখানে এমপি ছিলেন। 30 বছর, দেশটা স্বাধীন হয়েছে 53 বছর। তিনি 79-তে চলবলে কৌশলে বিএনপিতে ঢুকে এমপি হয়ে 3.5 থেকে 4 বছর ছিলেন। আমার মুরব্বীরা ভালো জানবেন। এরপরে এর সাথে সাথে 9 বছর, 13 বছর শেখ হাসিনার সাথে 17 বছর ইমার্জেন্সি সহ একাই তিনি 30 বছর ছিলেন। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। তিনি একাই হাটহাজারী থেকে নৌকা আর নাঙ্গলের মিশ্রিত ষড়যন্ত্রে হাটহাজারীর মানুষকে জিম্মি করে তিনি 30 বছর সংসদে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছেন। জনগণের ভোটের অধিকার না দিকে চলে বলে কৌশলে ভোট ডাকাতি করে 30 বছরে তিনি ফতেপুর থেকে 14টি ইউনিয়ন, একটি পৌরসভা, 30 জন কোনো গরিবের সন্তানকে তিনি বিশ্ববিদ্যালয়ে চাকরি দিতে পারেননি। পেরেছে? প্রমাণ আছে, ফতেপুর থেকে দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 19 দফা কর্মসূচি দিয়েছিল, এই 19 দফা কর্মসূচি ছিল এই দেশের মানুষের মুক্তির সনদ। বন্ধুরা আমার, সেটা শুধু আমাদের বাংলাদেশের কথা নয়, জাতীয় সঙ্গে সেই 19 দফা কর্মসূচি মুক্তির সনদ হিসাবে আখ্যায়িত হয়েছিলেন বন্ধুরা আমার, ঘোষণা হয়েছিলেন বন্ধুরা আমার। তাই এই 19 দফা কর্মসূচির নিরিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাল খনন কর্মসূচির মাধ্যমে এই দেশের মানুষের মনে কোটায় গিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা বিজয়ের মাস সামনে হাঁটে হাঁটে পা পা করে 2025 সাল আসতেছে। সকলের শান্তি, সুখ, সমৃদ্ধ কামনা করে আজকের অনুষ্ঠান আমি সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। রুদ্রপল্লী জনগণের আমার নমস্কার। আসসালামু আলাইকুম।